शनिवार को गोलीबारी की घटना के बाद उत्तर बंगाल के आईजी राजेश यादव ने घटनास्थल का दौरा किया। उन्होंने पत्रकारों से कहा कि जांच शुरू हो गई है, हम इस मामले पर काम कर रहे हैं। इस बीच मृतक बापी राय की पत्नी लिपि विश्वास राय ने इस मामले की सीबीआई जांच कराने की मांग की है। उन्होंने कहा कि उनके पति पंचायत समिति का काम देखते थे और ज़मीन का कारोबार करते थे। कैसे ये घटना घटी कुछ नहीं पता। उन्होंने दोषियों को गिरफ्तार कर उचित सजा देने की मांग की है। तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष कन्हैयालाल अग्रवाल ने कहा कि पुलिस ने होटल का सीसीटीवी फुटेज बरामद किया है। मैंने सज्जाद से बात की है, पुलिस को बंदूक बरामद करने और दोषियों को गिरफ्तार करने के लिए कहा गया है। दूसरी ओर बापी राय का पार्थिव शरीर नॉर्थ बंगाल मेडिकल कॉलेज एंड हॉस्पिटल से श्री कृष्णपुर इलाके में पहुंचे। दोषियों की गिरफ्तारी नहीं होने के विरोध में स्थानीय लोगों ने पुलिस को घेर कर प्रदर्शन किए हैं। पुलिस प्रदर्शनकारियों को समझाने बुझाने में लगी हुई है और दोषियों को गिरफ्तार करने का आश्वासन दे रहे हैं। আমি তো বলতে পারবো না, কিছু জানি না, বাড়ির থেকে গেল। আমি তো জানি না, কেউ তো ফোন করছিল মোবাইলে, সব মেম্বাররা ওখানে ছিল গুপ্তা হোটেলে। প্রধান ছিল, উপপ্রধান ছিল, আরো অনেকে ছিল। ওখানে গেছে মিটিং এর মতন মনে ছিল, ওখানে ছিল। আমাদের হট করে ফোন আসে ওর উপরে গুলি চলছে। আমরা ওইভাবে দৌড়ায় গেছি, যে দেখে ওখানে পড়ে আছে, ওটাই নিয়ে গেছে। না আমি বলতে পারবো না, এটা আমি তো এগুলো কিছু বলতে পারবো না। ভালো লোকটা গেল, ভালো লোকটা গেল, আর কি হয়ে গেল? একটা তো গুলি করেনি, আজ অনেক গুলি করছে, 10, 12, 14টা। চোখে করছে, গলার এখানে করছে, কানের ভিতরে করছে, এদিক দিয়ে পুরো ঝাঁঝরা করে দিছে, পিঠ সব অনেক হাজারো গুলি করা হয়েছে। গুপ্তা হোটেলে পার্টির মিটিং চলতেছিল, ওইখানে গেছে। কারা যে করলো, টিএমসি পার্টি সবাই ছিল, নেতারা ওইখানে, সাজ্জাদ ছিল, চন্দন ছিল, ও ছিল পঞ্চায়েত সমিতির। আমি তো পঞ্চায়েত সমিতির মেম্বার, আমার স্বামী ওই সব কিছু দেখাশোনা করতো। ও তো কন্ট্রাক্টর, এমনি কাজ করতো, আর আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। এবার দাঁড়িয়েছিলাম পঞ্চায়েত সমিতির থেকে। জমি সংক্রান্ত কাজ করতো কি? হ্যাঁ করতো। কি মনে হচ্ছে রাজনৈতিক কোনো কারণ না জমি সংক্রান্ত বিষয় নিয়ে? আমি তো বলতে পারতেছি না, কি করে হলো, কি করে হলো বলতে পারতেছি না। আমি আমি এর একটা বিচার চাই, আমি ফাঁসি চাই, সবার ফাঁসি চাই। যে যেরকম করে মারছে আমার স্বামীকে, আমি তাদের ফাঁসি চাই। সিবিআই তদন্ত চাই, আমি ফাঁসি চাই। আমার ছোট বাচ্চা, আমার মেয়ে কোথায়? আমার লিপি বিশ্বাস রায়। 5টার সময়, 5:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছে। তারপরে ওকে ওখানে বলে সবাই গল্প করতেছিল, কিসের ওরা পার্টির গল্প করছিল, তখনই আসে বলে 3 জনে ওকে গুলি করেছে। আমরা চাই ওদের শাস্তি, আমরা চাই ওদের ফাঁসি। আমার ভাইদেরকে, ভাইকে যারা মারছে তাদের ফাঁসি চাই, সিবিআই তদন্ত চাই আমরা। আমাদের সিবিআই তদন্ত লাগবে, না হলে কারণ আমরা বলতে পারতেছি না কি কারণ। ভাইয়ের কাছে আমরা জানি না কি, আমরা ভাই সেইভাবে বাড়িতে কোনো কথা বলতো না আমাদেরকে, বলতো না, ঝামেলা কোনো ছিল না। আমরা ঠিক বলতে পারি না, ওর সাথে কোনো ঝামেলা ছিল না বাড়িতে। আমার ভাই ই করতো, আমার ভাই
জমি জায়গা বেচা কেনা করতো, বিজনেস করতো, জমি জায়গা। আর এই যে কন্ট্রাক্টারি করতো, এই যে রাস্তার কন্ট্রাক্টারি কিছুদিন আগে এই যে রাস্তার কাজ করেছে। আর হ্যাঁ হ্যাঁ এবারে হচ্ছে। আমার নাম রিঙ্কু বিশ্বাস, রিঙ্কু রায় বিশ্বাস। শিবনগর থেকে আসছি, আমি তৃণমূলের কর্মী। আমাদের এই বাপি রায় পঞ্চায়েত সমিতির হাজব্যান্ড বেচারা নৃশংসভাবে হত্যা হয়েছে গতকালকে। 24টা ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত তার কোনো একটা আসামি ধরা পড়ে নাই। আমরা শুধু দাবি জানাইতে এসেছি যে আমাদের সুবিচারটা আমরা শুধু চাই, বাস। আর কিছু না, রাস্তা অবরোধ করবো না স্যার। আমরা আসছি, এখানে আসবে, আমরা ওকে নিয়ে চলে যাবো। আমার নাম নিতাই বিশ্বাস। রাত্রেবেলাও ডিআইজি সাহেব এসেছিলেন আমার কাছে, যা খবর আছে ওনারা মোটামুটি একটা পজিটিভ সাইডে গেছে তদন্তে। বাঁকুড়ায় যিনি আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, রামগঞ্জ ইসলামপুর পঞ্চায়েত সমিতির ওনার ওয়াইফ পঞ্চায়েত সমিতির সদস্য লিপি বিশ্বাস, উনি ছিলেন ওখানকার প্রধান সজ্জাদ, প্রধানের যিনি প্রতিনিধি সজ্জাদ উনি ছিলেন, পঞ্চায়েত উপপ্রধান চন্দ্র, সবাই ছিল ওখানে গুপ্তা রেস্টুরেন্টে। তখনই 3 জন ভিতরে ঢুকেছে, 3 জন এসেছিলেন উইথ ফায়ার আর্মস ভিতরে ঢুকেছে আর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে বাপিকে গুলি করেছে। বলছি, বাপির স্ত্রী অভিযোগ করছে যে রাজনীতিতে আসার কারণেই বাপির মৃত্যু হতে হলো। আমার মনে হয় কারণ আছে, তদন্তে সব বেরিয়ে আসবে কি কারণে হলো। দাদা, মৃতের পরিবার বলছে যে সিবিআই তদন্ত চাই, কারণ পুলিশ এখনো পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি। আমাদের কোনো আপত্তি নেই যে সিবিআই তদন্ত না হোক, এই ব্যাপারটাতে আমরা কারণ আমরা চাই যারা অ্যাসিলেন্ট আছে তারা ইমিডিয়েট অ্যারেস্ট হবে। রাত্রেবেলাও এসপিকে বলেছি ইমিডিয়েট যারা অ্যাসিলেন্ট আছে, 3 জন বলছে যে 3 জন ভিতরে ঢুকেছিল। আমি উপপ্রধানের সঙ্গে রাত্রে কথা বলেছিলাম, প্রধান সজ্জাদের সঙ্গে কথা বলেছে। 3 জন ভিতরে ঢুকে প্রথমে ওরা বাপি রায়কে করেছে, ওরে পালানোর সময় যে ফায়ারিংটা করেছে তাতে সজ্জাদের পিঠে গুলি লেগেছে। আমার এক্সপেকটেশন আছে খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা সর্ট হয়ে যাবে, তথ্য বেরিয়ে আসবে কারা কারা অ্যাক্সিডেন্ট ছিল, কারা সব জায়গায় সিসিটিভি কভারেজ আছে। সিসিটিভি কভারেজে রাত্রেবেলা থেকে পুলিশ ইনকোয়ারিতে নেমেছে। পোস্টমর্টম ডেড বডিটা মেডিকেল কলেজেই হবে, যেহেতু যারা গিয়েছিল বাপি এখানে ইসলামপুর হাসপাতালে ডেট ডিক্লেয়ার করা ছিল, কিন্তু যারা পেশেন্ট পার্টি, ওনার স্ত্রী, ওনার মেয়ে, ওনার ভাই, ওরা বিশ্বাস করতে পারছিল না যে বাপি রায় মারা গেছে বলে ওনারা ওখান থেকে গিয়েছিলেন নেউটিয়াতে। সেখানে আবার আজকে এখন পোস্টমর্টম হচ্ছে মেডিকেল কলেজে, পোস্টমর্টম পরে নিয়ে আসবে। আমি আশা করছি খুব তাড়াতাড়ি তদন্তের মধ্যে বের করে দিতে পারবে যে কারা কারা অ্যাক্সিডেন্ট আছে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কেন এই ঘটনার সঙ্গে জড়িত। এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হলো না, কি বলবেন? না, এখন পর্যন্ত হয়নি, কিন্তু রাত্রেবেলায় খবর ছিল যে মোটামুটি একটা পুলিশ একটা লাইনে আসতে পেরেছে ইনভেস্টিগেশনে, যে কী কারণে মার্ডারটা হলো। পুলিশ এখনই খুলে বলছে না, কিন্তু বলছে যে 2-1 দিনের মধ্যে ওনারা এটা কেসটাকে পুরো আইডেন্টিফাই। বলছি, আইজি উত্তরবঙ্গ রাজেশ কুমার যাদব তিনি গতকাল একদম ঘটনাস্থলে 1 ঘন্টার মধ্যেই চলে এসেছিলেন। তদন্ত এই যে ব্যাপারটা, হঠাৎ করে শহরের মধ্যে 22-23 বছর এই ধরনের ঘটনা ঘটেনি, বিষয়টাকে কতটা গুরুত্ব দিচ্ছে পুলিশ এবং হচ্ছে তৃণমূল কংগ্রেস? আমরাও গুরুত্ব দিচ্ছি। আমি রাত্রেবেলা পুলিশকে বলেছি ইমিডিয়েট মানুষের একটা কনফিডেন্সটা ফিরিয়ে আনার দরকার আছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, 3 জন অ্যাক্সিডেন্ট এসে একজনে বলছে যে আরও কিছু লোক ছিল, 3 জন ভেতরে ঢুকেছিল, আরও কিছু লোক বাইরে ছিলেন, সবাই মানে 10-12 জন বলেছিল। নিশ্চয়ই কেস তাড়াতাড়ি আইডেন্টিফাই হবে। আমরা পুলিশকে বলেছি ইমিডিয়েট যারাই থাকুক, যারা আছে তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার। পরিবারের লোক বলেছে এটা পার্টিগত লোকই এটা মার্ডার করেছে, ওনাদের ডাকছে ফোনে, তারাই খুন করেছে। তো পুলিশ তো ফোনে পেয়ে যাবে, সে যেই করুক না কেন, যারাই দেখেছে পুলিশ তো নিশ্চয়ই এখন তো মোবাইলটা ট্র্যাক করে অনেকটা পাওয়া যাবে। আমার একটাই কথা, ইমিডিয়েট যেন অ্যারেস্টগুলো করা হোক, কারণ পরিবারের লোকেরও একটা শান্তির ব্যাপারটা আছে যে ভাই ইনভেস্টিগেশন যে লোক মারা গেছে সে ফিরে আসবে না, কিন্তু কমসে কম যারা অ্যাক্সিডেন্ট আছে, যারা এই মার্ডারটা করেছে তাদেরকে পুলিশ ইমিডিয়েট অ্যারেস্ট করে। ঘটনা হওয়া আছে, আমরা তদন্ত করছি।